আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। তো আমার প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি বিশেষ কার্যকারী ছত্রাকনাশক নিয়ে, যেটি বিশেষ বিশেষ ছত্রাকঘটিত যেসব রোগ আমরা দেখতে পারি সেই সব রোগের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে থাকে। তো এই ছত্রাকনাশকটির নাম কি? এই ছত্রাকনাশকটি হলো আদামা কোম্পানির কাস্টোডিয়া। এই কাস্টোডিয়া একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি ছত্রাকনাশক। তো আমরা এই ভিডিওতে এই আদামা কোম্পানির কাস্টোডিয়ার যে টেকনিক্যাল বা কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং এটি কোন কোন রোগের ক্ষেত্রে ভালোভাবে কাজ করে বা এর ডোজ কি, আমরা সম্পূর্ণটা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব এবং এই আদামা কোম্পানির কাস্টোডিয়া সম্পর্কে জানা এবং অজানা সকল তথ্যই এই ভিডিওতে আমি তুলে ধরব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমার প্রিয় কৃষক ভাইরা, এই যে আপনারা দেখছেন আদামা কোম্পানির কাস্টোডিয়া, এটি একটি ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড। এই ছত্রাকনাশকটি বড় বড় যে ব্র্যান্ডেড কোম্পানি আছে তাদের যে ছত্রাকনাশক তার সঙ্গে এর কম্পেয়ার করা চলে, কারণ এর মধ্যে আছে দুটি গুরুত্বপূর্ণ এবং হাই ভ্যালুয়েবল টেকনিক্যাল বা কম্পোজিশন। একটি হলো অ্যাজোস্ট্রবিন 11% SC এবং আরেকটি হলো ট্রিবুকোনাজল 18.3% SC। এই দুটি টেকনিক্যাল নিয়ে এই আদামা কোম্পানির কাস্টোডিয়া তৈরি করা হয়েছে। আর এটিকে আমরা এই SC ফর্মে পেয়ে থাকি, অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট যে রূপে, অর্থাৎ এটি গাঢ় সাদা দুধের মতো কিছুটা দেখায়। তো এটি কিভাবে কাজ করে? এই ফাঙ্গিসাইডটি হলো সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড এবং তার সাথে সাথে এটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হিসাবেও কাজ করে থাকে। এর অর্থ হলো এটি গাছের সিস্টেমের মধ্যে গিয়ে, অর্থাৎ অন্তরের মধ্যে গিয়ে প্রবেশ করে গাছের যে সুরক্ষা প্রদান করে এবং গাছে যদি কোনো ছত্রাকঘটিত রোগ হয়ে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে গাছকে সুরক্ষা প্রদান করে। এবং কন্ট্রাক্ট বেস বলতে, যদি কোনো ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক এই আপনার আদামা কোম্পানি কাস্টোডি স্প্রে করার পরে যদি তার সংস্পর্শে আসে তাহলে সেটি তৎক্ষণাৎ ছত্রাকটি নষ্ট হয়ে যায় এবং তার ফলে গাছকে সে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করতে পারে। এবং এর মধ্যে বিশেষ যে দুটি অ্যাকশন মুড আমরা দেখতে পারি সেটি হলো প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। অর্থাৎ আমরা আমাদের জমিতে বা আমাদের গাছে যদি কোনো রকম ছত্রাকঘটিত রোগ না হয়ে থাকে বা ছত্রাকের আক্রমণ না হয়ে থাকে, তার আগে যদি আমরা সেই সুরক্ষা প্রদানের জন্য গাছের আমরা এই কাস্টোডিয়া স্প্রে করে থাকি তাহলে সম্পূর্ণভাবে এই গাছকে সুরক্ষা প্রদান করে, কোনো ছত্রাক এই গাছে আক্রমণ করতে পারে না। এবং কিউরেটিভ যে মুড সেটি হলো, আমরা যদি আমাদের গাছে ছত্রাকঘটিত রোগ হয়ে থাকে তাহলে আমরা যদি স্প্রে করি সেই ছত্রাককে নষ্ট করে গাছকে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করতে পারে। এবং এ কিভাবে ছত্রাককে নষ্ট করে? না, এর মধ্যে আমরা যে দুটো টেকনিক্যাল দেখতে পারি, অর্থাৎ অ্যাজোস্ট্রবিন এবং ট্রিবুকোনাজল। এই ট্রিবুকোনাজল কি করে না, যে ছত্রাক থাকে সেই ছত্রাকের যে সেল কলাকে বৃদ্ধি হতে বাধা দেয়, যার কারণে নতুন করে ছত্রাকের সেল গঠিত হতে পারে না। এবং অ্যাজোস্ট্রবিন কি করে? অ্যাজোস্ট্রবিন যে ছত্রাকের শোষণ প্রক্রিয়া, সেই শোষণ প্রক্রিয়াকে নষ্ট করে দেয়, যার ফলে যে ছত্রাকগুলো আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং এই আদামার কাস্টোডিয়ার আমরা আরেকটি গুণ দেখতে পারি, সেটি হলো ট্রান্সলামিনার অ্যাকশন মুড। অর্থাৎ
আমরা যদি গাছের পাতার উপরের অংশে স্প্রে করি তাহলে আমরা দেখব যে খুব দ্রুত পাতার মধ্যে দিয়ে তার পাতার নিচের অংশে প্রবেশ করে সেখানে সে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করতে পারে। যদি কোনো ছত্রাকের আক্রমণ ঘটে সেই ছত্রাককে সে নষ্ট করতে পারে। এটি হলো ট্রান্সলামিনার মুড। আমরা এই কাস্টোডিয়া স্প্রে ফলে আমরা এর আরেকটি গুণ দেখতে পারি, সেটি হলো এই কাস্টোডিয়া যেরকম আমাদের ছত্রাককে নষ্ট করে দেয় এবং গাছের ছত্রাকের আক্রমণ হতে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করে, ঠিক সেরকমভাবেই ছত্রাকের দ্বারা গাছ আক্রান্ত হওয়ার ফলে যে ট্রেস ফিল করে সে ট্রেসকে রিকভারি করে এবং গাছের গ্রোথ হ্যান্সার হিসাবেও কাজ করে, অর্থাৎ ফসলের যে গুণমান সেই গুণমানকে বৃদ্ধি করে। তাহলে আমার প্রিয় কৃষক ভাইরা, চলুন এবার আমরা দেখে নিই কোন কোন রোগের ক্ষেত্রে এই কাস্টোডিয়া ভালো কাজ করে থাকে। প্রথমত আমরা ধানের ক্ষেত্রে দেখি শেড ব্লাইট অর্থাৎ খোলা পচা রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং গম, যব এদের ক্ষেত্রে আমরা ইয়েলো রাস্ট দেখতে পারি, সেই ইয়েলো রাস্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়া টমেটো, আলু এদের ক্ষেত্রে আমরা দেখি আর্লি ব্লাইট, লেট ব্লাইট, স্ক্যাব এই সকল রোগের ক্ষেত্রে এই কাস্টোডিয়া খুব ভালো কাজ করে। এছাড়া আমরা পটল, ফুলকপি এবং কিছু কিছু ফসলে যেমন দেখি ডাউনি মিলডুই, পাউডারি মিলডুই এদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং আমরা বিশেষ করে লঙ্কার ক্ষেত্রে দেখতে পারি ফুটরুট, এর ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে। এছাড়া আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি পার্পল ব্লাস্ট, এই রোগের ক্ষেত্রে এই কাস্টোডিয়া খুব ভালো কাজ করে। এবার যদি আমরা ডোজের ক্ষেত্রে আসি, আমরা কি পরিমাণে ওষুধ আমাদের জমিতে স্প্রে করব, তাহলে এই কাস্টোডিয়ার ডোজ হবে প্রতি 15 লিটার জলে 20 থেকে 25 ml আপনারা জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। এবার অনেকের মনে প্রশ্ন আসে যে আমরা কোন কোন ওষুধের সাথে এই কাস্টোডিয়াকে স্প্রে করতে পারবো। সাধারণত সকল প্রকার ওষুধের ক্ষেত্রে এই কাস্টোডিয়াকে মিশিয়ে স্প্রে করা যায়, তবে স্প্রে করার আগে অবশ্যই আপনি যে ওষুধটির সঙ্গে এই কাস্টোডিয়াকে মেশাচ্ছেন একটি ছোট পাত্রে দুটোকে একত্রে মিশিয়ে দেখে নেবেন ওষুধটি মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে কিনা। যদি কেটে যায় তাহলে বুঝবেন এই ওষুধটি একত্রে মিশিয়ে স্প্রে করা যাবে না, আপনারা আলাদা আলাদাভাবে স্প্রে করবেন। এবার আসি এই কাস্টোডিয়া রেইনফোর্সনেস, অর্থাৎ কত সময় পরে বৃষ্টি হলে আমাদের এই কাস্টোডিয়া আমাদের ফসলে সঠিকভাবে কাজ করবে। তো সেক্ষেত্রে বলা হয় যে 2 ঘন্টা পরে যদি আপনার বৃষ্টি হয় তাহলে এই আদামা কোম্পানির কাস্টোডিয়া সম্পূর্ণ 100% কাজ করবে আপনার ফসলে, কিন্তু তার থেকে যদি আগে বৃষ্টি হয়ে থাকে তাহলে কম কাজ করবে। সবশেষে আসবো এই কাস্টোডিয়াকে আপনারা স্প্রে কখন করবেন। এই কাস্টোডিয়াকে স্প্রে আপনারা সকালের দিকে করতে পারেন যখন ঠান্ডা ওয়েদার থাকবে, এছাড়া বিকেলের দিকে আপনারা স্প্রে করতে পারেন। তো এরপরে যেটি অবশিষ্ট থাকে সেটি হলো এই কাস্টোডিয়ার দাম কত বা আমরা কোন কোন সাইজে একে বাজারে পেতে পারি। একে আমরা বাজারে পেতে পারি 50 ml, 100 ml, 250 ml, 500 ml এবং 1 লিটারের ফর্মে, এবং বাজারে সাধারণত এই 100 ml এর দাম 400 থেকে 430 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা জায়গা বিশেষ আপনাদের দামটা হেরফের করবে। তো আমার প্রিয় কৃষক ভাইরা, আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের এই কাস্টোডিয়া সম্পর্কে কিছুটা ধারণা হলো, আর এর ফলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।